আর শুভ বসে বস পিপির কোলে বয় বয় না ও সুকি ও তো বয় ওইটাকে বলে কেকের মধ্যে রাখিস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল 1 মে, মানে পয়লা মে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা আজকে ডিসাইড করেছিলাম আম মাখা করবো। তো সকাল সকাল আমরা গাছ থেকে অনেকগুলো আম পেড়ে নিয়ে এসেছি। তখন এই দেখো আমার বুনু আমগুলোকে কাটছিল। আর এখানে ওয়েদারটাও বেশ দারুণ ছিল আম মাখা খাওয়ার জন্য। একটু আগে রোদ উঠছিল তো গাইস, আর এখন আকাশটা বৃষ্টি বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি আর পরে হয়নি, খালি আকাশটা এরকম হয়েছিল। এই দেখো আমাদের আমগুলো কাটাও হয়ে গেছে। এখন এগুলাকে আমরা হচ্ছে কি করব, ঘষবো, মানে কি বলে এটাকে, ওই তো সব তো তিন্নিই করতেছে, আমি বাস ভিডিও করতেছি। আমি অত ভালোগুলা করতে পারি না, আমার বোনও এগুলো সে ভালো করতে পারে। তো এই দেখো আমাদের আম মাখা রেডিও হয়ে গেছে। আমরা ডিসাইড করেছিলাম যে কলা পাতাতে খাবো, মানে এটাতে খাইলে একটু বেশি ভালো লাগে, টেস্টটাও একটু বেশি, মানে সেই টেস্টি লাগে। যাই হোক, সেই জন্য আমরা কলা পাতা নিয়ে এসেছি আর সবাইকে দিয়ে দিয়েছি। এদিকে বৌদি তারপরে হচ্ছে আরও অনেককে খাইছিল, তো ওদেরকে দিয়ে দিলাম। তারপরে এখানে আমরা খাচ্ছিলাম। তারপরে আমাদের জন্য অল্প একটু বাইচে ছিল, সবাইকে দিতে অনেকটাই শেষ হয়ে গেছিলো। এখন হচ্ছে আমরা খাচ্ছি, এই দেখো। তো এটা খেতে না খুবই টেস্টি ছিল। খেয়ে তো আমার এক্সপ্রেশনটা দেখে বুঝতেই পারছো যে কতটা টেস্ট হয়েছে। তারপরে আবার তিনি বলছিল যে এখানে যে কে বানিয়েছে সেটা বল, মানে ওর নিজের সেটা বানানোর জন্য এইসব এত টেস্টি কার জন্য হয়েছে সেটাই বলার জন্য। আর এখানে দেখো এটা একটু বেশি টক ছিল, তাও অনেক টেস্টি ছিল। তো এই দেখো এখন নিজেও খায়, বলতেছে আবার, এই যে এখন নিজে আবার খায় আবার বলতেছে যে খুব টেস্টি হয়েছে। আবার এখন এখানে একটা না ও লঙ্কা খাই নিয়েছে, তবে লঙ্কা খাই আবার এসে বলতে বলে গাইস আমি লঙ্কা খেয়ে নিয়েছি। ওই দেখো ওর মুখের রিয়াকশানটা। তারপরেই দুপুরবেলা স্নান টান করে কাজটা শেষ করে দেখো আমি এখানে ভিডিও করতেছি। আর আজকে ছিল দিদির বার্থডে, সেই জন্য দিদি এসেছিল, ওকে বলেছিলাম, মানে মা সবাই বলছিল আসার জন্য, তো দিদি চলেও এসেছে। আর এখানে দেখো আমি কী সব করতেছিলাম, সরি গাইস এগুলোর জন্য। আর এখানে দিদি আইসেও কাজ করতেছে। এটাই আমাকে বলছিলাম যে ওখানেও কাজ করে এখানেও কাজ করে, শান্তি নাই। কী আর করবে বলো, কাজ তো করতেই হবে, কাজ না করলে আর কি। আমি এগুলো কী যে বলতেছি নিজেও যাই না। তো ওগুলো ছাড়া আমাকে দেখো, আমাকে তাও সুন্দর লাগতেছে একটু। তারপরে আমি আয়নার সামনে যাই, আবার একটু পোস্ট মারিলাম। তারপরে আমরা কেক কাটার জন্য এখানে কৌশিক আর বৌদি দাদা ওরা সবাই এসেছিলো। আমরা এখন কেক কাটবো। তারপরে কৌশিককে আমি এটা শিখাইছিলাম, আগের দিনই শিখাইছি, এর জন্য এখন ও নিজে শিখে গেছে চাইনিজ জাপানিজ করা। দেখো এগুলো করতেছে, নিজে থাপ্পড় মারতেছে, সে খুশি হয়ে যাচ্ছে। তারপরে এই যে আমরা কেক কাটার জন্য সব কিছু রেডিও করে নিছি। সবার ফার্স্টে মা ওকে আশীর্বাদ করে নিল, আর এখানে কৌশিককেও আশীর্বাদ করে নিল। বার্থডে যারই হোক, কৌশিক সবার কাছ থেকে আশীর্বাদ পায়, আর ও কেক কাটে সববারই, মানে যারই বার্থডে হোক না কেন ওরও সেদিন বার্থডে হয়ে যায়, কিন্তু আসল বার্থডে ওর অন্যদিন। হ্যাঁ, তো এই দেখো আমার দিদি এখন কেক কাটতেছে। হ্যাপি বার্থডে টু ইউ কৌশিক আর কৌশিকের পিসি বড় পিপি। তারপরে এখানে দিদি সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল, আর আমরা ওখানে বেলুন ফাটানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। মানে ওখানে যতগুলো বেলুন দেখছিলো সব আমরা ফাটাই দিয়েছিলাম, খালি একটা পুচকা বেলুন রেখে দিয়েছি, এই যে ছোট্ট একটা বেলুন দেখছি এই বেলুনটা রেখেছিলাম, আর সব বেলুন ফাটাই দিয়েছিলাম আমরা সবাই মিলে। আর ওখানে কৌশিক কাঁদছিল যে ওর জন্য বেলুন রাখি নেই। তারপরে ওকে পুচকা বেলুনটা দিয়ে বাচ্চাটাকে খুশি করে দিলাম, বললাম যে নে তোর জন্য বেলুন রাখছি। তারপরে ওইটা নিয়েও খুশি হয়ে গেছে। আর এখানে দেখো আমরা নতুন টেকনিক দিয়ে বেলুন ফাটানো শিখছি, এটা তোমরা আগের ব্লগেও দেখেছো। তারপরে দেখো আমি আবার বিকালবেলা রেডি হয়ে গেছি মামা বাড়ি যাওয়ার জন্য, কারণ সেদিন ছিল মামা মামির অ্যানিভার্সারি, তো আমরা সবাই যাব ওখানে। আর এখানে দেখো আমাকে আমি কেমন সেজেছি, একটা জিন্স আর টপ পরেছি, আর আমি এখানে একটু লিপস্টিক লাগিয়েছি বলেও আমার দিদি বলছে যে বাবা কত সাইজে যাচ্ছিস, এত সাইজে যাওয়ার কি দেখার কি আছে, কিন্তু সাজবো একটু নিজের জন্যই, তাও আমি সাজিয়ে নেই বলতে গেলে। তারপরে দেখো আমরা এখানে সবাই মিলে বেরোয় পড়ছি যাওয়ার জন্য। আমরা দিদিরা সবাই একসাথে বেরোইছি, দিদি আবার ওখান থেকে বাড়ি চলে যাবে। ওই দেখো দিদি নেমেও পড়লো, এখন দিদি চলে যাচ্ছে ওর বাড়িতে। তারপরে আমরা ওকে টাটা করে দিলাম, তো আমরা এখন চলে যাচ্ছি মামা বাড়িতে। এই দেখো আমরা তো মামা বাড়ি চলেও আসলাম, আর এখানে এসে আগে ভাইকে একটু আদর করে নিলাম। এই দেখো আমার ভাইটা, মানে কত কিউট না দেখতে বলো। তারপরে ওখানে সবাই ওরা কী সব করতেছিল, আর আমি একটু বোর হয়ে যাচ্ছিলাম, এই জন্য নিজেই ভিডিও বানাচ্ছিলাম, কী আর করবো বলো। তারপরে এই দেখো সবাই মিলে এখন কেক কাটতেছে, বাচ্চা। তারপরে ওই দেখো আমার মামি, আর ওখানে মাঝখানে হচ্ছে ওইটা আমার বুনু, আর ওইটা তিন্নি, আর ওইটা হচ্ছে অন্য একটা বুনু।
তো ওরা সবাই এখন কেক টেক কাইটে আমরা আবার ভাইয়ের সাথে খেলা স্টার্ট করে দিলাম। দেখো কত আমার কিউট ভাইটা। নাচো 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 কই ছিলে চন্দা পাখি তো কই যে খাবি কই যে চাকু 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 মেজ দিয়ে তুই কুটি কুটি সকালবেলা চলে যাবে মেজ দিয়ে টিউশন যাবে কুটি কুটি এমনি সেদিন পড়ায় না কুটি কুটি হ্যাঁ তো দিবে কুটু কুটু যা পড়ে গেল। সকালে জলপাই মোড় থেকে ইসাতে উঠে তুই তো যাইতেই পারিস স্কুল থেকে বাড়ি যাই যেমন। তারপরে খেলতে খেলতে মা এখানে আমাদের জন্য একটু খাবার নিয়ে আসলো, মানে আলু ভাজা বলতে পারো। এটা খেয়ে দেখলাম খুবই টেস্টি খাইতে এটা গাইজ, আমার তো খুবই ভালো লাগছে। আর এখানে বলছিলাম খাবি নাকি তুই, কিন্তু তোকে দিব না আমরা। তারপরে ও কষ্ট পায় ওইদিকে ঘুরে গেল। তারপরে হচ্ছে আমরা কী যেন করছিলাম, হ্যাঁ তারপরে সোমা আসছিলো। তারপরে সোমার সাথে আমরা একটু ভিডিও করতেছিলাম, মানে ফটো টটো তুলছিলাম। এই দেখো আমাদের ওভার অ্যাক্টিং। তারপরে আমরা খাইতে চলে গেলাম, অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টা মানে এরকম বাজে গেছিলো। আর আমাদের বাড়িও যেতে হবে, সেই জন্য আমরা খেতে বসে পড়লাম। আর এখানে দেখো ওই আলু ভাজাটা দিয়ে আমি খাচ্ছি, আর ডাল দিয়ে। ডালটা আর আলু ভাজাটা দিয়ে খেতে খুবই টেস্টি ছিল, কিন্তু গাইস ডালের মধ্যে কালো জিরা ছিল, এটা বাঁচতে বাঁচতে আমার মানে সবার অর্ধেক খাওয়া হয়ে গেছে, তাও আমি ডাল দিয়েই খাই যাচ্ছিলাম। কি আর করবো বলো, মানে কালো জিরাটা বাঁচতে বাঁচতে। আর ওখানে না একটা আঙ্কেল বসেছিল, আমাকে বারবার করে বলছিল যে কীভাবে খাচ্ছিস, এভাবে কেন খাচ্ছিস, ওভাবে কেন খাচ্ছিস। আর এখানে দেখো মানে ওদের সবার খাওয়া হয়ে গেছে প্রায়, আর আমার এখানে আমি এখনও খাইয়ে যাচ্ছি। আমার খাওয়া আর শেষ হচ্ছে না, মানে আমি এতটাই আস্তে আস্তে খাচ্ছিলাম। তারপরে অতটা খাইতেও পাইনি, এতগুলো ভাত দিয়ে দিয়েছে আমাকে আমি। তাই মা বললো ছাড় খাইতে হবে না, তারপরে রাইখে দিচ্ছি আমি, খাইয়ে দেয়। তার আমরা এখন বাড়ি চলে যাবো, এর জন্য আমরা সবাইকে টাটা করে দিলাম। এখানে ভাইকেও টাটা করে দিলাম, সোমাকেও টাটা করে দিলাম। তো আমরা এখন চলে যাচ্ছি, এই যে আমরা বেরিয়েও পড়লাম, বাবা মা আর আমি যাচ্ছি। আর তিন্নি দিতে বাড়িতে ছিল, কারণ এতজন জায়গা হবে না গাড়িতে। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল গাইজ, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে দিই, আমি জানি তোমাদের ভালো লাগবে। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা বাই।